আসসালামু আলাইকুম। প্রিয় আমার সংগ্রামী ভাই বোনেরা এবং দেশবাসী, সকলকে সতর্ক করার জন্য আজকে মূলত লাইভে এসেছি। আসলে এমন একটি ব্যক্তি, এর বিরুদ্ধে কথা বললেই হয়তো সাধারণ জনগণের মাঝে বিভিন্ন প্রশ্ন উঠে আসে, কিন্তু অতি নিকট থেকে, কাছ থেকে যারা এই লোকটির সাথে চলাফেরা করেছেন তারা অবশ্যই জেনেছেন তার ভয়ঙ্কর দানবের যে রূপ সেটি অবশ্যই দেখেছেন। এটি আসলে বলার কিছুই নেই। প্রথমত, যখন জনতার অধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে যখন কথা বলেছেন, ছাত্র জনতার জন্য যখন কথা বলেছেন, তখন স্বাভাবিকভাবে সকল মানুষ দলমত নির্বিশেষে তার পক্ষে থেকেছেন। সকল মানুষের ভালোবাসা এবং আন্তরিকতার মাধ্যমে সে অনেক দূর এগিয়েছে। তার সুস্পষ্ট বক্তব্য এবং তার যে স্পষ্ট ভাষা, অর্থাৎ মানুষের হৃদয়ের কথাগুলো সে বলে, আর এই কারণেই মানুষ তার পক্ষে ছিল এবং তাকে উপরে উঠাবার জন্য সার্বিকভাবে তাকে সাপোর্ট করেছেন। কিন্তু এই লোকটি এত ভয়ঙ্কর এবং এত চরিত্রহীন, এটি আগে মানুষ জানত না। আপনারা জানেন, এই লোকটি এক এক সময় এক একটা রূপ ধারণ করে। কিছু সময় আওয়ামী লীগের পক্ষে কথা বলে, কিছু সময় বিএনপির বিরুদ্ধে কথা বলে, আবার কিছু সময় বিএনপির পক্ষে কথা বলে, আবার কখনো সে জামাতের পক্ষে কথা বলে, আবার সে কখনো জামাতের বিপক্ষে কথা বলে। এবং সে এ পর্যন্ত যে এসেছে, এটা সে মনে করে এটা তার নিজের অর্জন, এটা সে নিজের অভিজ্ঞতা, সে এখানে এসেছে। আসলে যে জনগণ বা ছাত্র জনতা দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং মানবতার স্বার্থে তাকে সাপোর্ট করে এ পর্যন্ত নিয়ে এসেছেন, এ কথা সে আদৌ স্বীকার করে না। 2018 সাল থেকে শুরু করে আমরা তার সঙ্গে ছিলাম, কিন্তু এই লোকটি দেশের জন্য কাজ করেছে, একসময় সরলভাবে কাজ করেছেন। গ্রাম থেকে উঠে আসা একটি ছেলেকে সবাই সাপোর্ট করেছেন জনগণের কথা বলার জন্য, কিন্তু সে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। তার সঙ্গে যারা রাজনীতি করেছে তারা তার অপকর্মের কারণেই তার সঙ্গ ছেড়ে দিয়েছে। কিন্তু যারাই তার সঙ্গ ছেড়ে দিয়েছে তাদের বিরুদ্ধে সে পদক্ষেপ নিয়েছে এবং তাদের বিরুদ্ধে সে নানান রকমের বাজে মন্তব্য করেছে এবং তাদেরকে অসম্মান করতেও সে দ্বিধাবোধ করে না। আপনারা দেখেছেন এবং জাতি দেখেছে, সে বিভিন্ন সময় নানান রূপের অধিকারী হয়, নানান স্বভাবের অধিকারী হয়। অর্থাৎ তার স্বার্থ হাসিল করার জন্য যখন যার সঙ্গে থাকা প্রয়োজন, যাকে ব্যবহার করা প্রয়োজন, সে তাকে ব্যবহার করে। যখন তার স্বার্থ উদ্ধার হয় তখন তাকে ছুঁড়ে ফেলে দেয়। এবং সে এখন দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, জনতার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, কিন্তু সে স্বৈরাচারী হাসিনার চেয়ে মোটেও কোনো জায়গা থেকে কম নয়।
আর তার সাথে যারা রাজনীতি করে তাদের কি যোগ্যতা আপনারা দেখেছেন। সোশ্যাল মিডিয়া একদম বাজে একটা অবস্থা তৈরি করে ফেলছে তার কর্মী বাহিনী। ছাত্রলীগের এবং আওয়ামী লীগের গুন্ডাদের মতো তার কর্মী বাহিনীদের স্বভাব। নূরের পক্ষে যারা থাকে তাদেরকে তারা ভালোবাসে, নূরের বিপক্ষে যারা থাকে তাদেরকে নানান অকথ্য ভাষায় কমেন্ট করে, গালিগালাজ করে, হুমকি দেয়, ধমকি দেয়, এমনকি সামনে পেলে তাকে মারতেও তারা দ্বিধাবোধ করে না। তো এই সমস্ত নূরের কর্মী বাহিনী দিয়ে আসলে দেশের মানুষ কতটুকু নিরাপদ তা নিয়ে আজকে সর্বমহলে প্রশ্ন উঠে এসেছে। নূরের পক্ষে যারা থাকে তারাই ভালো, আর নূরের বিপক্ষে যারা থাকে তারা ভালো না। অর্থাৎ নূরের পক্ষে বা বিপক্ষের কথা আমি বলছি না, আমি বলছি নূর অনেক নির্যাতিত হয়েছে, অনেক অপমানিত হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। তার মানে নূর একটা ভুল করবে, সেই ভুলের কথা বা ভুলের আলোচনা করব, আর তার জন্য স্বৈরাচারী হাসিনার মতো সে তার বিরুদ্ধে যারা কথা বলবে, তার সমালোচনা যারা করবে তাদেরকে মারতে হবে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে হবে, হুমকি দিতে হবে, ধমকি দিতে হবে। এটা কোন ধরনের স্বভাব? নূর ভালো, ঠিক আছে, কিন্তু নূর একটা অপরাধ করলে তার সমালোচনা স্বাভাবিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা করব। তার মানে এই নয় যে নূরের সমালোচনা করলেই তার কর্মী বাহিনী আক্রমণ করবে, অকথ্য ভাষায় গালিগালাজ করবে। এটা কোন ধরনের স্বভাব? আপনারা দেখেছেন নূরের সাথে যারা রাজনীতি করেছে একদম শুরু থেকে, তারা কেউই আজকে নূরের পক্ষে নেই, নূরের সাথে নেই। কেন নেই? নূর সেকেন্ডে সেকেন্ডে তার রূপ বদলায়। এমনকি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে নূর যখন কাজ করেছে, পূর্বাভাস থেকে বা বিভিন্ন মহল থেকে বিভিন্ন শুভাকাঙ্ক্ষী তাকে অসংখ্য টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। সেই টাকা পয়সা নূর একা আত্মসাৎ করেছে। সে কখনো আওয়ামী লীগের পক্ষে, আবার কখনো আওয়ামী লীগের বিপক্ষে, কখনো সে বিএনপির পক্ষে, আবার সে কখনো বিএনপির বিরুদ্ধে, কখনো সে জামাতের পক্ষে, কখনো সে জামাতের বিপক্ষে। অর্থাৎ আমি নিঃসন্দেহে বলতে পারি নূরের আজকে যারা কর্মী বাহিনী আছে, আমি আপনাদেরকে বলি, আমি নূরের পক্ষে বা বিপক্ষে কথা বলছি না। আপনারা দেশের জন্য, জনতার অধিকার আদায়ের জন্য কথা বলতেছেন, কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দেশ গঠন করার আগে নিজেদের অন্তরকে পরিবর্তন করতে হবে, পবিত্র করতে হবে, আলোকিত করতে হবে। দানবের মতো আচরণ করে, গুন্ডা লীগের মতো আচরণ করে, আওয়ামী লীগের মতো আচরণ করে আপনারা দলীয় কার্যক্রম করবেন, দলীয় কার্যক্রম চালিয়ে যাবেন, এটার পরিণতি খুব খারাপ হবে। মনে রাখবেন, 17 বছরেও আওয়ামী লীগের যে অপকর্ম তারা স্বীকার করেনি, তারা বুঝতে পারেনি। ঠিক আজকে নূরের সাথে যারা রাজনীতি করে, কোথা থেকে এসেছেন, কোন জায়গা থেকে এসেছেন? আমিও তো নূরের সাথে ছিলাম। এখানে আমি একটি ছবি তুলে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। এছাড়া আমি একদম শুরু থেকে আন্দোলন করেছি, নূরের সাথে কাজ করেছি, নূরকেও আমি একসময় ভালোবেসেছি অন্ধের মতো। কিন্তু সত্যের সংগ্রাম চলবে অবিরাম, সত্যের সেনানীরা নেবে না কো বিশ্রাম। আমরা সত্যের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, গণতন্ত্রের জন্য, দেশ রক্ষার স্বার্থে কাজ করি। আমরা কোনো ব্যক্তির পূজা করি না এবং ব্যক্তির রাজনীতি করি না। যখন দেখেছি নূর দেশের জন্য কাজ করেছে, জনতার জন্য কাজ করেছে, তখন নূরের সাথে কাজ করেছি। এই নূরের রাজনীতি করতে গিয়ে, নূরের সাথে রাজনীতি করতে গিয়ে
অনেক হয়রানির শিকার হয়েছি। আমার বাড়িতে হামলা করেছে, আমার বাবাকে মারধর করেছে, আমার বাবাকে গ্রেপ্তার করেছে, আমার ব্যবসা বাণিজ্য লুণ্ঠন করে নিয়েছে। নূর কি করেছে? নূর শুধু নূরের জায়গা দখল করার জন্য, নূরের পদ দখল করার জন্য, কিভাবে ক্ষমতায় যাবে, কিভাবে চেয়ার দখল করবে, কিভাবে সেলফি তুলবে, এই রাজনীতি নিয়েই নূর ব্যস্ত। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন নূরের সাথে একাত্মতা ঘোষণা করেছে, আজকে কেহই তার সঙ্গে নেই। কেন নেই? নূর এত ভয়ঙ্কর, নূর এত মিথ্যাবাদী, নূর এত ধরনের অপকর্ম করে। আজকে এই অপকর্মের কারণেই নূরের সঙ্গে কেহ নেই, কেহ নেই। এক কথায় নূর পোল্টিবাজ। শেখ হাসিনা অর্থাৎ স্বৈরাচারী শেখ হাসিনার যে আসলে কোথাও কম নেই, গুন্ডা লীগের চেয়ে কোথাও কম নেই। গুন্ডা লীগের যে আচরণ, তার চেয়েও বাজে আচরণ এই নূরের। আপনারা দেখেছেন আমার ফেসবুক পেজ বা ফেসবুক আপনারা চেক করে দেখতে পারেন, নূরের বাহিনী অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি জানি না যারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা জাতের নেতৃত্ব কিভাবে দিবে। সমালোচনা হতেই পারে। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, শেখ হাসিনার সমালোচনা সবাই করেছে দেশের জন্য, দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। নূরের সমালোচনা করলেই হাসিনা বাহিনীর মতো, ছাত্রলীগের মতো, গুন্ডা লীগের মতো যে হুমকি দিতে হবে, ধমকি দিতে হবে, সামনে পড়লে তাকে মারতে হবে, এটা কোন ধরনের স্বভাব? গণতন্ত্র হলো সবার জন্য সমান। গণতন্ত্র হলো সমালোচনা করা, আলোচনা করা। কিসের জন্য আলোচনা করা? অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে যদি সবাই আলোচনা করে, সমালোচনা করে, তাহলে মানুষ ভুল থেকে ফিরে আসতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেই কমেন্ট করতেছেন, আসলে কমেন্টগুলো আপনারা পরে নেবেন। এখানে আমার কমেন্ট করার কমেন্টগুলো পরে শোনাবার কোনো প্রয়োজন নেই। এক কথায় আমি বলতে পারি, নূরের সাথে যারা রাজনীতি করে, নূরের বাহিনী তাদেরকে ভালোবাসে, আর নূরের সাথে যারা রাজনীতি করে না, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও দ্বিধাবোধ করে না এই নূর বাহিনী। আমি নূরের কর্মী বাহিনীকে একটি কথাই বলবো, শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করার মাধ্যমেই একটি দেশ আলোকিত হতে পারে না, আদর্শিক রাষ্ট্র হতে পারে না। একটি আদর্শিক, গণতান্ত্রিক এবং উন্নত রাষ্ট্র গঠন করতে হলে আগে নিজেদেরকে গড়তে হবে। সমালোচনা করলে সেই সমালোচনার হজম করার শক্তি থাকতে হবে। আপনাকে কেউ গালি দিতে পারে, তার মানে এই না আপনি গালি দিবেন। কেন? আপনি দেশের জন্য এবং গণতন্ত্র রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, জনতার অধিকার আদায়ের জন্য আপনি কাজ করেন। কিন্তু যারা অকথ্য ভাষায় গালিগালাজ করে, তারা কিসের নেতৃত্ব দেবেন? কোন স্বভাবের অধিকারী? অপদার্থ। লজ্জা হয়, ভাবতেও লজ্জা হয়। আমি নূরের সাথে রাজনীতি করেছি, একসাথে কাজ করেছি, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি।
নূর যে একা দেশের জন্য কাজ করে এমন নয়। 5ই আগস্ট কারা কাজ করেছে, কারা সংগ্রাম করেছে, গুলির দাগ এখনো শুকায়নি। শুধু নূর একাকী নির্যাতনের শিকার হয়েছে? আজব ব্যাপার। হুজুগে বাঙালি, বোঝার চেষ্টা করুন। চমৎকার কমেন্ট করতেছে, চমৎকার কমেন্ট করতেছে। একটা ভালো মানুষ যারা জাতির জন্য নেতৃত্ব দিচ্ছে, যারা রাজনীতি করে, তারা কিভাবে গালি দেয়, কিভাবে বাজে ভাষায় ভাব প্রকাশ করে। ছি, ধিক্কার জানাই। শিখুন, লেখাপড়া করুন, চরিত্র পরিবর্তন করুন, আদর্শ শিখুন, আদর্শ ধারণ করুন। আর বিশেষ করে আমি নূরের সাথে যারা রাজনীতি করে তাদের সবাইকে আবেদন করব, অনুরোধ করছি, আপনারা পাঠশালা বাস্তবায়ন করুন, রাজনীতির শিক্ষা দিন আপনার কর্মীদেরকে, আদর্শ চরিত্র নীতি নৈতিকতা শিক্ষা দিন, নচেত বেশি দূর আগাতে পারবেন না, সম্ভব না। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে। আচ্ছা, একটা কথা আমি বলি, নূরের বাহিনীরা মনে করে নূরের কারণেই স্বৈরাচার সরকারের পতন হয়েছে। অসম্ভব, অসম্ভব, মিথ্যাচার। নূরের বাহিনী কি করে? শুধু ফেসবুক স্ট্যাটাস, সেলফি তোলা, মানুষকে গালি দেয়া, এই হলো নূরের রাজনীতি। ভোটের রাজনীতি, আদর্শের রাজনীতি আর সভ্যতার রাজনীতি এত সহজ নয়, এত সহজ নয়। চরিত্র ছাড়া রাজনীতির কোনো দাম নেই। ক্ষমতা, অর্থ, পদ এগুলো বেশি দিন টিকে না। আওয়ামী লীগের দাপট ছিল অনেক, আজকে নূর বাহিনী অনেক দাপট দেখাচ্ছেন। তুই তাহারি অকথ্য ভাষায় গালিগালাজ, কোন স্বভাবের অধিকারী? এগুলো কি নূর জানে না? নূর এক সময় শেখ হাসিনার খুব বিরুদ্ধে কথা বলতো। নূর বলতো, হাসিনা মাঠে আসুন, দেখুন আপনার গুন্ডালীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছালীগ, এই স্বেচ্ছাসেবক লীগ অকথ্য ভাষায় মানুষকে গালিগালাজ করে, জুলুম নির্যাতন লুটপাট করে। নূর, আপনি কি জানেন না? নূর আমার চেয়ে অনেক বড় হবে না, সেম বয়স হবে। আমরা পদের রাজনীতি করি না, আমরা ঠেলাঠেলি আর সেলফির রাজনীতি করি না, চেয়ারে বসার রাজনীতি করি না, আমরা সত্যিকার অর্থে দেশপ্রেমের রাজনীতি করি। অনেকে বলে যে আমি অন্য একটি দলে যুক্ত হয়েছি। আসলে প্রতিহিংসা বন্ধ করুন। আমার রাজনীতি, নূরের রাজনীতি বা তারেক ফারুকের রাজনীতি আমি করি না। আমি রাজনীতি করি দেশের জন্য, আমি রাজনীতি করি মানবতার স্বার্থে, আমি রাজনীতি করি আমার ইমানি দায়িত্ব পালন করার জন্য। জাস্ট একটা সংগঠনে থেকে কাজ করতে হয়। তো আমি যখনই দেখি কোনো সংগঠন অন্যায় করে, অপকর্ম করে, স্বার্থের রাজনীতি করে, আমি সেই দলের সঙ্গে থাকি না। নূর, আপনি কি দেখেন না আপনার কর্মী বাহিনী কত অপদার্থ, চরিত্রহীন এবং গুন্ডা লীগের মতো আচরণ করে?
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি একজন শিক্ষিত, আপনি অবশ্যই ভালো মানুষ, কিন্তু আপনার কর্মী বাহিনী কি করে তা কি দেখেন না? আপনি কি গুন্ডা পালেন শেখ হাসিনার মতো? আপনি কি সন্ত্রাস পালেন শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার জন্য? ছি, ধিক্কার জানাই। নুরুল হক নূর, আপনি যদি আপনার দলকে সুসংগঠিত করে চরিত্র, নীতি, আদর্শ, নৈতিকতা শিক্ষা না দিয়ে দলকে সামনের দিকে এগিয়ে যেতে না পারেন, আপনার পরিণতি শেখ হাসিনা স্বৈরাচারের চেয়ে কম হবে না। যাই হোক, আমি সকলের উদ্দেশ্যে বলি, প্রতিহিংসা বন্ধ করুন, প্রতিহিংসা বন্ধ করুন, ভালো কিছু শিখতে চেষ্টা করুন। অনেকেই বলে যে আমার যোগ্যতা কি, আমাকে যারা গালি দেয় তাদের যোগ্যতা কি? ছি, ধিক্কার জানাই। নোংরা কোথাকার স্বভাবের মানুষ, পরিবর্তন করুন, আত্মাকে পবিত্র করুন, নীতি নৈতিকতা অর্জন করার চেষ্টা করুন। যারা গালি দেয়, আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কতটুকু ভালো হয়েছেন? জাতের নেতৃত্ব দেওয়ার জন্য কতটুকু যোগ্যতা আপনার আছে? সবার জন্য শুভকামনা রইল। সবাই দেশের জন্য, দেশ রক্ষার জন্য কাজ করুন। তবে নেতৃত্ব দেওয়ার জন্য কিছু গুণাবলী অর্জন করুন। দলের জন্য কাউকে গালি দিয়েন না। কাকে আপনি গালি দিচ্ছেন? দেশের জন্য রাজনীতি করেন, জনতার জন্য রাজনীতি করেন, মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করেন, অথচ সেই মানুষকে গালি দিচ্ছেন, সেই মানুষকে আক্রমণ করছেন, সেই মানুষকে নিয়ে প্রতিহিংসা করছেন। আপনার পক্ষে থাকলে সে ভালো, আর বিপক্ষে গেলেই সে খারাপ। তাকে দেখিয়ে দেবেন, হুমকি দিচ্ছেন, তাকে মেরে ফেলবেন, তাকে দেখিয়ে দেবেন। কি রাজনীতি করেন? সকলকে ভালোবাসি, দেশের জন্য সকলকে ভালোবাসি। যে আমার পক্ষে কথা বলেন তাকেও ভালোবাসি, যে আমার বিপক্ষে কথা বলেন তাকেও ভালোবাসি, যে আমাকে খারাপ ভাষায় কমেন্ট করতেছেন তাকেও ভালোবাসি। তবে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। নীতি, নৈতিকতা, শিক্ষা, আদর্শ, ধর্ম, এগুলো যদি আপনার ভিতরে না থাকে তাহলে দেশ কখনো পরিবর্তন হবে না। সকলের উদ্দেশ্যে বলতে চাই যে নূর 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন, অনেক আন্দোলন সংগ্রাম করেছে, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে অনেক প্রতিবাদ, অনেক আওয়াজ তুলছে। শুধু নূর একা তোলে নাই, শুধু নূর একা কথা বলে নাই। প্রতিবাদী, দেশপ্রেমিক সব লোকেরাই কাজ করেছেন। আজকে নূরের বাহিনী মনে করে এটা নূরের অর্জন। বুকার স্বর্গে বসবাস করেন। 5ই আগস্ট কে কাজ করেছে? কারা কাজ করেছে?
এখানে বিএনপির অবদান কম নয়, জামাত ইসলামীর অবদান কম নয়, অন্য অন্য রাজনৈতিক দলের অবদান কম নয়। চমৎকার! 5ই আগস্ট সফল হয়েছে। নূর মনে করে, রাশেদ খান মনে করে, নূর বাহিনী মনে করে যে এটা আমাদের অর্জন। নূরের সাথে যারা রাজনীতি করেছে, নূরের সঙ্গে প্রাথমিক পর্যায়ে যারা ছিল, তারা সবাই চলে গেছে, সবাই চলে গেছে। পাঁচই আগস্ট কারার নেতৃত্ব দিয়েছিল। শুধু 5ই আগস্ট নয়, 2007 সাল থেকে 8 সাল থেকে কারা নেতৃত্ব দিয়েছে। কারো অবদান কম নয়। কেউ সামনে থেকে করেছে, কেউ পিছন থেকে করেছে, কেউ প্রকাশ্যে করেছে, কেউ অপ্রকাশ্যে করেছে, কেউ পরোক্ষভাবে করেছে, কেউ প্রত্যক্ষভাবে করেছে। কাজেই এটা মনে করবেন না যে এটা নূরের অর্জন, এটা নূর বাহিনীর অর্জন। আরে নূর বাহিনীর কয়জন লোক আছে? কয়জন লোক আছে? নূরের কতটা ভয়ঙ্কর স্বভাব সেটা তো নূরের সঙ্গে থেকেছি, অনেক অনেক কাজ করেছি নূরের সঙ্গে, অনেক অনেক দিন ছিলাম, দেখেছি নূরের পোল্টিবাজ, প্রতিহিংসা, কত টাকা পয়সা আত্মসাৎ করেছে, সেকেন্ডে সেকেন্ডে মিথ্যাচার করে এই নূর। আর কাউকে অসম্মান করতেও দ্বিধাবোধ করে না এই নূর বাহিনী। আমি যে এই কথাগুলো বলছি, এই কথাগুলো বলার কারণেও এই নূর বাহিনী অন্তরে লালন করতেছে, আমাকে পাইলেই তারা আক্রমণ করবে। একটি কথা কি জানেন? ভালো মানুষেরা কখনো কাউকে আক্রমণ করে না, সমালোচনা করলে তাকে আরো স্বাগত জানায় যে আমার ভুল হয়েছে, আমাদের ভুল আছে বিদায়ী তারা আমাদের সমালোচনা করছে, আমাদের বিরুদ্ধে কথা বলছে। তাহলে আমার উচিত হবে যে আমার কোথায় ভুল আছে, আমার কোন কর্মীরা ভুল কাজ করতেছে, এই ভুলগুলো সংশোধন করি। এটাই হলো আদর্শের পরিচয়, এটাই হলো নীতি নৈতিকতা চরিত্রের পরিচয়। সকলকে ধন্যবাদ। তবে আমন্ত্রণ জানাই, প্রতিহিংসা বন্ধ করুন, ভয়ঙ্কর স্বভাব বন্ধ করুন, দেশকে ভালোবাসতে শিখুন। আর আপনাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে স্বাগতম জানান। শেখ হাসিনার বিরুদ্ধে যারা কথা বলেছে, শেখ হাসিনা তাদের বিরুদ্ধে অ্যাকশন করেছে, যখন তখন দরে মেরে ফেলছে। আপনারা ওই শেখ হাসিনার এবং শেখ হাসিনা বাহিনীর মতো হওয়ার চেষ্টা করবেন না। সকলকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। দেশের জন্য রাজনীতি করুন, দেশের মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করুন। আশা করি নূর সহ নুরুল হকের বাহিনী যারা আছে তারা দেশের রাজনীতিতে ফলপ্রসূ ভূমিকা অর্জন করবে। আপনাদের প্রতি শুভকামনা রইল।